not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ডোডোয়ার হাটে 6টি দোকান। শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সাত সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ওই এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন। এরপরেই তড়িঘড়ি খবর দেন কোচবিহার দমকল কেন্দ্রে। সেখান থেকে ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। জানা গেছে টেইলারের দোকান, গহনা বিক্রির দোকান, সেলুন সহ একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কী থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, তবে অনেকেরই অনুমান শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনার ফলে সংশ্লিষ্ট ওই এলাকায় পুড়ে ছাই হওয়া দোকানগুলির ব্যবসায়ীরা তারা ক্ষতির সম্মুখীন হবেন বলেও জানান স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা। আগুনটিতে কীভাবে লাগেছে সেটা আমি বলতে পারতেছি না। সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে, তাড়াতাড়ি যাও। পরে আইসে দেখে যে সেই আগুন লেগে গেছে। হ্যাঁ, পরে তো আইসে দেখি যে ফায়ার ব্রিগেড আসে না। তারপরে 5 মিনিট পরে ফায়ার ব্রিগেড আসলো। আইসে তো ওরা ফায়ার ব্রিগেড তো পুরো সহযোগিতা করছে। ওরা ভালোই সহযোগিতা করছে। ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত। কতগুলো দোকান পুড়েছে? তো দোকান 5-6টা দোকান করছে। হ্যাঁ, আর না তো যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে যেত। পাশে সোনার দোকানও অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের এই 5-6টা দোকান তো একদম কিছুই নাই, একদম ছাই ছাড়া কিছু নাই। হ্যাঁ, আর আপনার নাম? আমার নাম পরেশ মণ্ডল। আমার তো মনে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। দেখুন, আগুনটি সম্ভবত আমরা এলাকাবাসীর হইচয়ে টের পাই ভোর 5টা নাগাদ, কিন্তু তার আগের থেকে হয়তো আগুনটি সূচনা হয়েছিল। সেটা যারা পথচারী তারাই প্রথম টের পায়। তারা টের পেয়ে আশপাশের লোকজনকে তারা চেঁচাতে থাকে। তো তাদের চেঁচানোতেই এলাকার লোকজন ছুটে আসে। আসার সাথে সাথে দেখা যায় যে ভয়াবহ একটি দোকানে আগুন লেগে গেছে। যে তার টেইলারের দোকান ছিল পরেশ মণ্ডল, সেই দোকানটার থেকে আগুনটার সূচনা হয়। তো আমরাও তখনই চলে আসি শোনার সাথে সাথে। তো আমরা সম্ভবত 5টা নাগাদ এখানে পৌঁছাই। তার একটু আগের থেকেই সূচনা হয় আগুনটি। তারা এই ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড দারুণ সার্ভিস দিয়েছে, কিন্তু তারপরেও 6-7টি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে। 5টি দোকান তো পুড়ে ছাই। শর্ট সার্কিটে হয়তো গেছে, এবং কীভাবে কী বলবো, চোখে যত কিছু দেখি নাই। আপনারা কখন জানতে পারলেন? আমার সাথে ফোন করেছিল একজন 5:30টার দিকে, তারপরে আমি জানতে পারলাম। আজকে ভোরবেলার ঘটনা? হ্যাঁ। আচ্ছা, আপনার কীরকম ক্ষতি হয়েছে? ক্ষতি তো বিশাল হয়েছে। নতুন দোকান দেওয়া হয়েছে, সব কিছু জিনিসপত্র তো নতুন কিনতে রাখছে। তারপর দোকান সাজানো, মেনটেন্যান্স খরচা, প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে। ঘটনার পর দমকল কখন আসে? দমকল তো আমি যখন স্পটে আসি তার আগে দিকে আসে বসে দমকল, কিন্তু কিছু বাঁচানো যায়নি। না। আপনার সঙ্গে কয়টি দোকানের ক্ষতি হয়েছে? 5টি দোকান।